ধরারো মাঝে দেখো মায়েলো রে, ধরারো মাঝে দেখো মায়েলো রে, ধরারো মাঝে দেখো মায়েলো রে। ধরারো মাঝে দেখো মায়েলো রে, ধরারো মাঝে দেখো মায়েলো রে। जाते হয়তো তোমার জানা নেই এই পদ্মাবতী সনে বাদ করা কত ভয়াবহ। নীরবে বুঝতে পারলে চাও এক এক করে আমি তোমার ছয়খানা পুত্রকে কেড়ে নিয়েছি। তবে শুনে রেখো চাও এখনো পর্যন্ত সারা চম্পক নগরে প্রজাবিন্দুর নয়নের জল ফুরিয়ে যায়নি। এখনো তারা শোকাকুল মনে ওই প্রজাবিন্দুর মুখের দিকে চেয়ে একবার পড়তে আমার ডাঙ্গা চরণে পুষ্প জল নিবেদন করতে, যদি আমার ডাঙ্গা চরণে পুষ্প জল নিবেদন করতে তাহলে হারিয়ে যেত না ওই পুষ্পের নেই এক এক করে তোমার ছয়খানা পুত্র। কিন্তু ওই দাম্ভিক শাশ্বতগণ পুত্র বিয়োগে শোকাকুল। কি করি আজ যে আমার সব বুদ্ধি বিলীন হয়ে গেল, কি করি? হ্যাঁ মনে পড়েছে, স্মরণ করবো আমার দিদিকে। দিদি আমি তোমার দর্শন প্রার্থী, দয়া করে দেখা দাও দিদি, দেখা দাও। আজকে তোমার বোন পদ্মাবতী ঘোর সংকটে পড়েছে দিদি, আমায় দেখা দাও দিদি, আমায় দেখা দাও। এসো না দিদি, এসো না, এসো না। প্রাণের দিদি দেখা দাও, এসো না, এসো না, এসো না, প্রাণের দিদি দেখা দাও দিদি, আমায় দেখা।
আকাশি পথে যখনই তোমার দেখা পাই আকাশি পথে যখনই তোমার দেখা পাই সোনা সোনা প্রাণের দিদি আমায় দেখা দাও দিদি আমায় দেখা দাও আমায় দেখা দাও কে ডাকে কে ডাকে কে ডাকে দিদি কোথায় গো দিদি ডাকে আমায় দেখা দাও কে ডাকে কে ডাকে দিদি দিদি বলে কে ডাকে মনসা চরণী প্রণাম দিদি আশীর্বাদ করিব তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হও তবে বউ না না দিদি না তুমি আমাকে এই আশীর্বাদ করো না দিদি এই আশীর্বাদ করো না কেন বোন আজ তুমি কেন কেন আজ তুমি তোমারই করুণ ভক্তি আজ তুমি আমার স্মরণ করেছ দিদি গো যখনই আমি তোমার কথা অনুসরণ করে ছুটে যাই ওই দাম্ভিক চাঁদ সদাগরের নিকটে হ্যাঁ বোন হ্যাঁ ওই দাম্ভিক চাঁদ সদাগরি কি করে জানো দিদি এমনই কি করে বলো বোন ওই দাম্ভিক চাঁদ সদাগর আমাকে যে দৌড়ে দৌড়ে করে দাঁড়িয়ে না না বোন তোমাকে যে এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে হবে তোমাকে যে বনে দেবীর স্বীকৃতি নিতে হবে তবেই তো তুমি এই দেবী বলে প্রতিষ্ঠিত হবে দিদি বলবো তবে আজ তুমি কি করতে চাই আমারই স্বর্ণাপন্ন হয়েছে তাই তো বুকে ভরা দুঃখ লয়ে আমি তোমাকে অসমে আহ্বানে করেছি দিদি আহ্বানে করেছি বউ তবে আজ তুমি তোমারই সকল কথা আজ তুমি বিস্তারিত করো বোন আমি আমারই কন্যা কহরে সহমনি করি দিদি হ্যালো বিরতি নিচ্ছি দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে বলা হচ্ছে এত বড় যজ্ঞানুষ্ঠান চালাতে গেলে অর্থের প্রয়োজন তাই কমিটির বাবুরা আপনাদের কাছে যাচ্ছেন ধুতি নিয়ে আপনারা উদার চিত্তে দান করুন আপনাদের দানে এই মহা যজ্ঞানুষ্ঠান যুগ যুগান্তর ধরে চলতে পারবে ধন্যবাদ দিদি গো বলো বোন তুমি শুনবে দিদি শুনবে হ্যাঁ বউ এই অভাগিনী পদ্মাবতীর সকল দুঃখের বৃত্তান্ত ওটা বউ তুমি তোমার যদি ওই করুণ কুহুরে শ্রবণী করো দিদি শ্রবণী করো বলি দিদি দিদি গো কেমনে বানিয়ার পুজো বলি দিদি দিদি গো
আরি শোন শোনয় গো দিদি বলি যে তোমারে কেমনে পুজো পাবো চাঁদ বাইনর ঘরে। ওরে বউ, ভেঙে পড়িস না বউ। আরি পুজো নিতে গেলাম দিদি জালু মালুরি ঘরে। ভক্তি মতে সন কামড়ে নীল পুজি বাড়ি। একটু বলিস বোন। আরি বিমা তার ইঙ্গিত পেয়ে যাদব অধিকারী কাকালিতে মারে দিদি হে তালে সে কি বোন? আরি যোগী দেহ নেতা দিদি বুদ্ধি বল মরে কেমনে পাব পুজো চাঁদ বাইনর ঘরে। আরে বুদ্ধি দিতে পারে বন্ডে বুদ্ধির অধিকারে। সত্যি মম বুদ্ধি পুজো পাবে জয় বিশ্ব হরি। আমি পুজো পাবো তো দিদি? হ্যাঁ বউ, সত্যি আমি পুজো পাবো। জগত জীবন কবি অগবন্দে মিশা হরি ধর্ম সভা জুড়ি একবার বল হরি হরি। তবে শোনবো, যুক্তি দেহ গো দিদি বুদ্ধি বলো মোরে কেমনি পাইব পূজা ওই চাঁদ বাইনর ঘরে। ওরে বোন, তবে শোনবো, জানো দিদি জানো ওই দাম্ভিক চাঁদ সদাগর এখনো পুত্র বিয়োগের শোকাকুল। এই সময় আমি কি করবো দিদি বলো না, দিদি বলো না, আমায় বলো দিদি। তবে শোনবো, আমি বুদ্ধি দিতে পারি বলে রে বুদ্ধির অধিকারী মম বুদ্ধি পুজো পাইবে জয় বিশ্ব হরি। তবে শোনবো, বলো দিদি। তুমি যদি আজ তোমার সুজুয়া ধামে নিজ সিংহাসনে বসে এই করুণ কান্নায় কেঁদে থাকো, তবে যে তুমি হতে পারবে না এই বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা। দিদি তাহলে আমায় কি করতে হবে দিদি, আমায় কি করতে হবে? এই মুহূর্তে তোমার সুজুয়া ধামে পরিত্যাগ করে ছুটে যেতে হবে তোমার হংসরথে আরোহণ করে কৈলাস ধামে পিতার নিকটে। দিদি তুমি আমায় উত্তম যুক্তি দিয়েছো দিদি, আমি তোমার কথা অনুসরণ করে সেই কার্য করব। তুমি যাবে কৈলাস ধামে পিতার নিকটে। হ্যাঁ, চেয়ে নিবে পিতার কাছ থেকে দুইখানি পবিত্র জীব, যদি পাও নিজ হস্তে হ্যাঁ, তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হবে মর্তের মানবের হস্তে। দিদি তুমি আমাকে দুই হাত তুলে আশীর্বাদ করো দিদি, আমি যেন মম কার্যে সফল হতে পারি। বেশ দিদি, আমি আর বিলম্ব করবো না, অতি সত্তর এই মুহূর্তে ছুটে যাবো পিতার নিকট।
আমি ওমকার সদাশিবী, আমি দেবাদিদেব মহেশ্বরী আমারই নাম। আমি ওমকার সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকারী আমি। কিছুক্ষণ পূর্বেই আমি আনন্দ চিত্তে কৈলাসে শিখরে বসে বসে ভাং সিদ্ধি ভক্কর করেছি, মহানন্দের নৃত্য করে এখন বসতে চলেছি আমি যোগাসনে। সবাই সাবধান, সকলেই সতর্ক থেকো, বসতে চলেছি আমি যোগাসনে। পিতা, পিতা, এই তো আমি কৈলাস ধামে পদার্পণ করেছি, কিন্তু আমার পিতা ধ্যানস্থ অবস্থায়। আমার কর্তব্য আমার পিতাকে জাগরিত করানো। জাগো পিতা, তুমি একবারে জাগো, তুমি একবারে জাগো পিতা, তুমি একবারে জাগো, তুমি জাগো, তুমি জাগো, জাগো জাগো ওগো পিতা। জাগো জাগো ওগো পিতা, তুমি জাগো, তুমি জাগো, জাগো জাগো ওগো পিতা, জাগো জাগো ওগো পিতা, তুমি একবারে জাগো পিতা। তুমি রয়েছো হৃদয় মাঝারে, তুমি রয়েছো যোগী যোগী ধরে। কে আমার ধ্যানকে ভঙ্গ করে? কে? তুমি রয়েছো হৃদয় মাঝারে, তুমি রয়েছো যোগে যোগী ধরে। তুমি জাগো, তুমি জাগো, জাগো জাগো ওগো পিতা, জাগো জাগো ওগো পিতা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তব চরণে প্রণাম পিতা। পদ্মাবতী, হ্যাঁ পিতা। এ কি বল? হঠাৎ করে কেন কৈলাসে উপস্থিত? বলে তো মা, কেন দেখি তোমার এই বিরস বদন, কেন দেখি ছয়ল ছল নয়ন, কি হয়েছে পদ্মাবতী? পিতা গো, আমার এই দুই নয়নে কেন অশ্রু প্রবাহিত হয় জানো পিতা, জানো? কেন কেন? বড় দুঃখে, বড় কষ্টে কোন দুঃখ? আজ আমার এই দুই নয়নে অশ্রু প্রবাহিত হয়। বলতে পারি রে মা, কোন এমন দুঃখ যার কারণে নয়নে ভরে অশ্রু নিয়ে আজ পিতার নিকটে এসেছো? পিতা গো, তবে শুনবে পিতা, শুনবে।
বলো মা বলো। তবে তোমার ওই কর্ণকুহরে শ্রবণী করো পিতা। তুমি হেন বাপজার কিসের অসাধ্য তার মরিব ওই চাঁদের অপমানে। পদ্মাবতী হ্যাঁ, যত অপমানই করে সহ নহে কোলে বল গালি পারে লঘু জাতি করে। পিতা জানো, পিতা জানো, ওই দামিক চাঁদ সদাগর যে আমার পদতলে পুষ্প জলে ছুড়ে দেয়নি পিতা, দেয়নি। পদ্মাবতী পুষ্প জল পাওয়া যে অতি সহজ নয় মা। অনেক কঠিন থেকে কঠিন পরীক্ষা দিতে হবে তোমায়। আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে একদিন নিশ্চয়ই বসতে পাবে দেবীর সিংহাসনে। পিতা, তার জন্য যে প্রিয়জন আমার এই দুইখানা জীবের জীব। হ্যাঁ, কি বলছো পদ্মাবতী? দয়া করে আমার এই দুইখানা জীব প্রদান করো পিতা, প্রদান করো। দাও পিতা দাও। অসম্ভব পদ্মাবতী, দুইখানে চিনতে আমি তোমাকে দিতে পারি না। কেন? আমার কাছে তো কোনো জমি নেই যে আমি তোমাকে হাতে তুলে সেই দুইখানে জমি দিতে পারি। অসমর্থ। পিতা, তুমি আমার এই দুইখানা জীব দেবে না পিতা? না পদ্মাবতী। বেশ পিতা বেশ, যখন আমার এই দুইখানা জীব দেবে না, আমি তোমার সম্মুখে এই মুহূর্তে মৃত্যুকে বরণ করব। না না পদ্মাবতী না, দাঁড়াও বা দাঁড়াও। আমি তোমাকে দুইখানে জমি দিতে পারি না, তবে আমি তোমাকে উপদেশ দিচ্ছি। বলো পিতা। তুমি ছুটে যাবে ইন্দ্রালয়ে। ইন্দ্রালয়ে গিয়ে দেবরাজ ইন্দ্রের কাছ থেকে চেয়ে নেবে সেই দুইখানা জীব। পিতা, হে পদ্মাবতী, তুমি আমায় এই দুইখানা জীব দেবে না উপদেশ বলে দিলে পিতা, আমি তোমার কথা অনুসরণ করে সেই কার্য করব। তুমি আমায় দুই হাত তুলে আশীর্বাদ করো পিতা, আমি যেন মম কার্যে সফল হতে পারি। পদ্মাবতী, আমি তোমাকে দুই হাত তুলে আশীর্বাদ করি তোমার মনোবাসনা যেন পূর্ণ হয়। No! আমি আর বিলম্ব করব না। না 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 না, আমি এই মুহূর্তে ছুটে যাব দেবরাজ ইন্দ্রের নিকট। বিরতি নিচ্ছি। সমবেত মাতৃভক্তবৃন্দ, অপরাধ নেবেন না, বিরতি নিচ্ছি। সমবেত মাতৃভক্তবৃন্দ, এই মহৎ যজ্ঞানুষ্ঠান চলার জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। তাই কমিটির পক্ষ থেকে ধুতি নিয়ে, সবারই পক্ষে তো আমার যাওয়া সম্ভব হচ্ছে না, ধুতি নিয়ে যাচ্ছে। আপনারা যার যতটুকু সম্বল, আপনারা কেউ ফেরত দেবেন না, এই দান ধুতিতে দান করবেন। দুইজন যাচ্ছে। জয় মা মনসা দেবীর জয়, জয় নাগ দেবীর জয়। पिता स्वर्ग पिता धर्म पिता ही परमं तप पितरि विधवा वन्य प्रियं सर्वदेवताय नमो। ওগো আমার ইষ্টদেব, আপনাদের চরণে রইল আমার শতকোটি প্রণাম। এই ইন্দ্রালয়ের অধিপতি আমি দেবরাজ ইন্দ্রদেব, তাই তো প্রতিদিনের আজ ইন্দ্রালয় আলোকমালায় সুসজ্জিত হয়েছিল। পুষ্পে পুষ্পে অতিরঞ্জিত হয়েছিল আমার এই অমরাবতী। শুধু তাই নয়, স্বর্গের সর্বশ্রেষ্ঠ নর্তক নর্তকী ওই অনুরুদ্ধ উষা নৃত্যগীত সবে মাত্র সাঙ্গ করে নিজ কুটিরে গেছে ফিরে। প্রত্যেকটি দেবতারা ওই অনুরুদ্ধ উষার নৃত্যগীত স্তবন দর্শন করে আনন্দে মুখরিত হয়ে তারাও নিজ নিজ শিবিরে ফিরে গেছে। আর বিলম্ব না করে এই মুহূর্তে ইন্দ্রালয়ে তরুণরা রুদ্ধ করে আমি ইন্দ্রালয়ের অন্তঃপুরে এগিয়ে আজ ইন্দ্রালয় থরথর করে কম্পিত হয়ে গেল।
আজ সিংহাসন আমার দলবল করছে কেন? তাই কি বুঝবো কোনো অসুরগণ ইন্দ্রালয় আক্রমণ করতে চলেছে? না! দেবরাজ ইন্দ্রদেব কখনো তা হতে দেবে না। ওই অসুর রাজরা বোঝেরা জানি না আমি দেবরাজ ইন্দ্রদেব কত ভয়াল ভয়ঙ্কর। তাই যদি হয় আমার ইন্দ্রালয় যদি আক্রমণ করতে চাই, এই মুহূর্তে রণসাজে সুসজ্জিত হয়ে কাঁপিয়ে পড়ব অসুরগণের। কিন্তু কেন কেন অকস্মাৎ বহিরাগত হইতে এক চিৎকার শুনতে পাই। কে কে আগমন হতে চলেছে ইন্দ্রালয়? কে তুমি? একটিবার দর্শন দাও বলে নারী মামা মামা তব চরণে প্রণাম মামা। কল্যাণ হোক, তোমার মনস্কামনা পূর্ণ হোক ভাগ্নি। একই ভাগ্নি অকস্মাৎ আসিয়া চন্দ্রালয় সুদূর সে জুয়া পরিত্যাগ করে কিবা কারণে জানিতে চাই আমি। মামা গো, বলো। আজকে পদ্মাবতী তোমার নিকটে এসেছি বড় বুক ভরা দুঃখ লয়ে। এ কি বলছো ভাগ্নি? আজ সে জুয়া মন্দির পরিত্যাগ করে আসিয়া চন্দ্রালয় ভোগ ভরা ব্যথা যন্ত্রণা নিয়ে কিবা কারণে একটিবার খুলে বলো। আমি যদি পারি তোমার দুঃখ যন্ত্রণা নিরাময় করতে। মামা। হ্যাঁ তবে শুনবে মামা, শুনবে। নিশ্চয়। এই অভাগিনী পদ্মাবতীর সকল দুঃখের বৃত্তান্ত তোমার ওই কর্ণকুহরে শ্রবণ করো মামা। তবে একটি কথা বলবো ভাগ্নি, কি? কারণ তুমি হচ্ছ আমার কনিষ্ঠ ভাগ্নি। তুমি অছর নয়ন মানে নিক্ষেপে করবেন জালয়, আমি তা সহিতে পারি কেমন? তবে শোনো মামা। বলো। আমি বলি শোনো মামা, আমি কি কহিব তোমা? বিবাহ করি ছাড়ি গেল মনি। আমি যে এক ঈশ্বরী মনুষ্যতে বাদে হারি আইন তব কহিতে কাহিনী। আমার চম্পক নগরী ঘর বসে রাজা চন্দ্রধর নিত্যদিন করে পদ্মাবতী সর্বদেবীর পুজো হলো, মৌরি নামে চিরকালো বাদ্য বাজাই বিশ্ব হরিমোড়া। ধনঞ্জয়ী সুদি যার নামে কোটিশ্বর, তাহার পুত্র পাই ওই হর গৌরীর তারপর তার সাথে বিবাদ মোর গুরুতর। সেই কারণে আছি তোমারই কোচ। একই ভাগ্নি তোমার মগস্মিত বাণী যখন কুহরে পূর্বে শিবার মাত্রে জানিতে পারি অধরে নয়ন মানে নিক্ষেপে করেছ মামা সম্মুখে দণ্ডায়মান হয়ে। বলো ইহার জন্য তুমি কি চাও আমার কাছে? মামা গো, বলো ভাগ্নি। আজকে পদ্মাবতী ভিখারিনী সেজে গেছে। ভিখারিনী? দয়া করে আমায় ভিক্ষা প্রদান করো মামা, ভিক্ষা প্রদান করো। একই বাণী কহিলে মরি কনিষ্ঠ ভাগ্নি। ইন্দ্রালয় প্রবেশিবার মাত্র জানিতে পারি তোমার মুখস্থিত বাণী ওই আদিদেবের ঘনিষ্ঠ তুই তা হয়ে আসিয়াছ মম সম্মুখে ভিখারিনী। হ্যাঁ বলো ভাগ্নি, আজ যখন ভিখারিনী রূপে আসিয়াছেন ইন্দ্রালয়, বলো বলো কি প্রদান করলে তোমার আশা হবে পূর্ণ? মামা গো, আমি তোমার নিকটে কি ভিক্ষা প্রার্থনা করি জানো? কি ভিক্ষা প্রার্থনা করি দুইখান পুষ্প। পুষ্প? চমৎকার! সামান্য দুই খেলা পুষ্পের জন্য সুদূর সে জুয়া মন্দির পরিত্যাগ করে আসিয়াছ ইন্দ্রালয়ের অন্তঃপুরে। তুমি শোনো ভাগ্নি, আজ তুমি আমার কনিষ্ঠ ভাগ্নি, আমি তোমার মামা, তাই যে আশা করে আসিয়াছ ইন্দ্রালয়, এই মুহূর্তে তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো আমার এই ইন্দ্রালয়ের বহির্ভাগে পুষ্পোদ্যানে। সেখানে নানাবিধ পুষ্প ফুটেছে, হ্যাঁ হ্যাঁ, চম্পা চামেলি, এমনকি
আরো সুগন্ধ পুষ্প, পারিজাত পুষ্প। তাহলে আর বিলম্ব নয়, এসো যে দেখো ওই রয়েছে আমার পুষ্পোদ্যান। ওই পুষ্পোদ্যান হতে আমি সর্বশ্রেষ্ঠ পুষ্প তোমার হস্ত করিব অর্পণ। আমি অর্পণ করিলাম এই পারিজাত পুষ্প। আজ আমি আমার এই পুষ্পোদ্যান হইতে পারিজাত পুষ্প চয়ন করে তোমার হস্তে করে সমর্পণ। তুমি আমার সম্মুখে আমার দেওয়া পুষ্পকে আজ নিক্ষেপ করে করিলে অপমান। বাবা, এই পুষ্পের যে আমার প্রয়োজন নেই নেই নেই। তাহলে কেন তুমি পুষ্প চেয়েছিলে আমার কাছে? কি পুষ্প চাও তুমি? আমি কি পুষ্প চাই জানো? বলো। তার পূর্বে যে তোমাকে আমার সঙ্গে সত্যি আবদ্ধ হতে হবে। আত্মবতে একই বাণী কহিলে তবে যে পুষ্পের কারণে আসিয়াছেন আলয়, এই কথা জানার পূর্বে তোমার সঙ্গে করিতে হইবে আমাকে ত্রিসত্য অঙ্গীকার। হ্যাঁ না ভাগ্নিম, ভাগ্নি মামাতে কখনো শর্তে আবদ্ধ হওয়া যায় না। মামা, তবে আমি কথা দিচ্ছি, আজকের দিনে সবক্ষণে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই প্রদান করবো তোমার। মামা গো, বলো। তোমার যে মুখশ্রিত বাণী আমার যে বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? চমৎকার চমৎকার পদ্মাবতী, আমারই সম্মুখে দাঁড়িয়ে বলো কিনা আমার মুখস্থিত বাণী তোমার প্রাণে কোনো বিশ্বাস জাগবে না? তবে কি সত্যি তোমার সঙ্গে সত্য অঙ্গীকার করতে হবে? বেশ, তাই যদি হয় বিড়ম্বনা করে এই মুহূর্তে হরিরাম দক্ষিণস্থ প্রসারিত এক সত্য দুই সত্য সত্য তিনবার যাহা বলিবে ভাগ্যে পালিব শতবার। মামা, হে ভাগ্যে, আমি তোমার নিকটে কি ভিক্ষা প্রার্থনা করি জানো? তোমার নিকটে রয়েছে তোমার প্রধান নর্তক নর্তকী অনিরুদ্ধ মুসা, তাকে দিতে হবে ভিক্ষা। পদ্মাবতী! এই বাণী উচ্চারণ করতে তোমার কণ্ঠ কম্পিত হলো না, জিহ্বা একেবারে অরস্ত হয়ে এলো না? তবে কি জানো না, ওই অনিরুদ্ধ উষা স্বর্গে সর্বশ্রেষ্ঠ নর্তকে নর্তকী, তাদের নৃত্যকে শ্রবণ দর্শন না করলে ওই ৩৩ কোটি দেবতাদের হয় না মনোরঞ্জন। অসম্ভব অসম্ভব, তোমার আমি তোমার দুইখানা চরণ ধরে বলছি মামা, পাছে দাও পদ্মাবতী। যদি যদি ভিক্ষা দিতে হয় তাহলে দাও ওই অনিরুদ্ধ উষারে। কারণ সত্যি পুষ্পরূপে যদি তোমার প্রয়োজন হয় নর্তকে নর্তকী রয়েছে ইন্দ্রালয় ব্রহ্মা তিলক তোমার অবশ্যই প্রয়োজনে তাদের আমি তোমার হস্তে হাসি বদনে প্রদান করব, কিন্তু অনিরুদ্ধ উষাকে আমার হস্তে আমি অর্পণ করতে পারবো না পারবো না পারবো না। মামা, তাদের যে প্রয়োজন নেই, বেশ, যখন আমায় দেবে না আমি তোমার আলোয় পরিত্যাগ করে মম সিজুয়ায় ফিরে যাচ্ছি। কি বললেন? তুমি যাওয়ার পূর্বে তুমি একটি কথা মনে রেখো মামা, আমি প্রতিটি দেবতার ঘরে ঘরে বলে দেব। কি? মামা কথা দিতে জানে, কথা পালন করতে জানে না। মামা হচ্ছে প্রতারক। হায় রে ভাগ্য আমার, নিয়তি দিন বাধ্যতে নিয়তি কি খেলা খেলছে জানি না। আজ ওই আদিদেবের ঘনিষ্ঠ দুই তার সঙ্গে তার মনের যন্ত্রণা নিবারণ করার জন্য যে ত্রিসত্য অঙ্গীকার করেছি, আজ তব রাজেন্দ্র দেব হয়ে যদি সেই শর্ত করে আমি অন্ধ, তাহলে দেবতারা হয়ে যাবে মিথ্যেবাদী, বিশ্ব ব্রহ্মাণ্ড ভাষ্যে পরিণত হবে, ধর্ম যাবে রসাতলে,
না 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 না, আমি দেব রাজেন্দ্রদেব হয়ে তোমার অন্যায় কাজ করতে পারবো না। ভাগ্নে মোর, আজ মনের অজান্তে যে তোমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করেছি, তবে ঠিকই বলেছ, দেবরাজেন্দ্রদেব হয়ে যদি সেই সত্য আমি নিজেই করি লঙ্ঘন, তাহলে সবাই কিনা ধিক্কার দেবে আমাকে। হ্যাঁ সবাই মিথ্যাবাদী বলবে, সহজ বলবে। মামা, কিন্তু জানতে পারি ওই নিষ্পাপ দুটি সন্তানকে কেমনই আমি তোমার হস্তে করিবার পর, বলো বলো কোন উপায়ে আমি তোমার হস্তার্পণ? তাদের কি উপায়ে তুমি আমার হস্তে তুলে দেবে তাই না? আছে সত্য। তা তো সত্যি। কি করে কি করে? কি হলো? হ্যাঁ মনে পড়েছে মামা, মনে পড়েছে? তুমি এই মুহূর্তে নৃত্যের আয়োজন করবে, তারা নৃত্য করবে, তারপর আর আমি কাল রূপ ধারণ করে তাদের তাল করবো। সত্যবতী! তারপর তারপর কি হবে বলো? তুমি তাদের করবে অভিশাপ, তুমি তাদের তুলে দেবে আমার হস্তে, নিয়ে যাব ওই ধরার মাঝে, তাদেরকে দিয়ে আমি হব এই বিশ্ব মাঝারে বিশ্ব পতিতা। এই কথা শোনার আগে আমি কেন বধির হয়ে গেলাম না? ওই নিষ্পাপ দুটি সন্তানকে আমি অভিশপ্ত করব, আর পদ্মাবতী ধরিত্রীর বুকে গিয়ে হবে বিশ্বমাজ আর বিশ্বপূজিতা। বাহ বাহ ছলনাময় নারী, তোমাদের ছলনা বোঝা বড় দায়। আমাদের মতো সহজ সরল পুরুষ পেলে সুতো দিয়ে কাঠের পুতুলের মতো নাচাতে চায়। তুমি না নারী, নারী মাতৃমা, কই অনুরুদ্ধ তোমার সন্তান সব সন্তান হয়ে মা হয়ে সন্তানের কোনো দুঃখ বেদনা তুমি বুঝলে না। কিন্তু বলতে পারো পদ্মাবতী মামা, আজ করে রাগান্বিত হয়ে আমি অনুরুদ্ধ সাকে গর্ভতে প্রবেশ, এই পাপের ভাগী হবে কে? মামা, এতে কোনো পাপ হবে না, এতে কোনো পাপ হবে না। আমি জীবনে জন্মগ্রহণ করে আমি যে স্বর্গের আসন লাভ করতে পারিনি বাবা, ইষ্ট অগ্নিমা, তাই তো তাদের দ্বারাই মুছে ফেলো তোমার সেই নয়ন বাণী। অঝরে যদি নিক্ষেপ হয় ইন্দ্রালয় তোমার অশ্রুধারা, তোমার চলার পথ যে পিছল হয়ে যাবে। কথা দিচ্ছে আজ তোমার মনস্কামনা পূর্ণ করার জন্য একই দিবসে আমি ইন্দ্রালয় দ্বিতীয়বার নৃত্যগীতের আয়োজন করব। ততক্ষণে তুমি আমার অন্তঃপুরে গিয়ে বিশ্রাম করো। তাই হবে। কল্যাণ হোক, তোমার মনস্কামনা হোক পূর্ণ। দেখে এ আমি কি করলাম? আজ এত বড় সর্বনাশ করতে চলেছি। অগন্তর্যামী ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দিও। আজ আমি নিজেই পাপের বন্ধনে পদার্পণ করতে চলেছি। কিন্তু না 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 না, আমি কি ভাবছে, আজ যদি দেবরাজেন্দ্রদেব ভয় পদ্মাবতী মনস্কামনা পূর্ণ না করে, তাহলে সবাই আমাকে সৎ প্রবঞ্চক বলবে, দেবতারা কেউ আমাকে রাজা বলে মানবে না। কিন্তু স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন পুনরায় আমন্ত্রণ করতে হবে। তারপরে অনুরুদ্ধ উষাকে আনয়ন করতে হবে ইন্দ্রালয়ে মাঝে থেকে স্থাপন দর্শন করে পদ্মাবতী যেন বিশ্বমাতার বিশ্ব পূজিতা হতে পারে। কোথায় দেবর্ষি জয় নারায়ণ পতিত পাবন, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন।